বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। চারদিকে একটাই আওয়াজ, ক্যাবরেরা আউট। গত মার্চ মাসে ফাহমিদুলকে দলে না নেওয়ার জন্য এই আওয়াজ তুলেছিল হাজার হাজার মানুষ। গত সিঙ্গাপুর ম্যাচের পর সেই সংখ্যা বেড়েছে বহুগুণ। ফুটবলে একটা কোচের গুরুত্ব কতটুকু সেটি বলে শেষ করা সম্ভব না। একটা কোচের ট্যাকটিক্স, দূরদর্শিতা, খেলার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করে অনেক কিছু। অনেক ক্ষেত্রে একজন কোচ পুরো দলের থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের খেলার খোঁজ আগে না রাখলেও আমরা কম বেশি বড় দলগুলোর খবর জানি। সেখানে কোচকে কত গুরুত্ব দেওয়া হয় সেইটা জানি। কিছু কিছু ক্লাবের সাফল্যের পিছনে প্লেয়ারদের থেকে কোচের ক্রেডিট বেশি থাকে। আর্জেন্টিনা দলকে দেখুন, ভালো ভালো প্লেয়াররা খেলছে এখানে, কিন্তু এরপরও তারা 28 বছর ধরে ট্রফিলেস ছিল। তাদের অপেক্ষা দূর হয়েছে স্কালোনির মতো কোচ আসার ফলে। পিএসজি মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি, এইবার জিতেছে। এমন প্লেয়ারদের নিয়ে জিতেছে যাদের নাম কয়েক মাস আগেও কেউ জানতো না। দুইটাই হয়েছে কোচের জন্য। আগের সিজনে ট্রফিলেস থাকা বার্সা এবার 3টা ট্রফি জিতেছে কোচ পরিবর্তন করে। ব্রাজিলও ভাগ্য পরিবর্তনের আশায় কোচ পরিবর্তন করেছে। এই ঘটনাগুলো এখন বলার কারণ হচ্ছে আমাদেরও সময় এসেছে এমন কিছু করার। এই কথাটি শুধু আমি বলছি না, বলছে বাংলাদেশের লাখো ফুটবল ভক্তরা। এমন কথা বলেছেন বাফুফের ভেতরের মানুষরাও। ন্যাশনাল স্কিম কমিটির মধ্যেও ক্ষোভের সঞ্চার করেছে। সেদিন তো সরাসরি নতুন কোচের দাবি তুলেছেন এই কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া। তিনি বলেছেন, ইংল্যান্ড, কানাডা, ইতালি প্রবাসী ফুটবলাররা আসায় আমাদের দলের মান বেড়েছে। তাদের পরিচালনা ও দিক নির্দেশনার জন্য আরও মানসম্পন্ন কোচের প্রয়োজন। আমি পুরো কোচিং স্টাফের পরিবর্তন চাই। ক্যাবরেরা ম্যাচের 10 দিন আগে আসে, লিগের খেলা দেখে না ঠিক মতো, একটা মুখস্থ টিম করে, তার পুরো কোচিং স্টাফদের একই অবস্থা। এখনো সামনের ম্যাচের জন্য 3 মাস সময় আছে। অবশ্যই একটা ভালো কোচ এনে দল গুছানো সম্ভব। এরপর তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে কোচের পরিবর্তন চাচ্ছেন কিনা এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন। তার ভাষ্যমতে, আমি 18 কোটি বাংলাদেশি মানুষকে মুক্ত করার জন্য ক্যাবরেরার পদত্যাগ চাচ্ছি। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নেই। শুধু তাই না, ক্যাবরেরাকে সিন্ডিকেটের জন্য দায়ী করেছেন তিনি। তার কথা অনুযায়ী ক্যাবরেরা প্লেয়ারদের মধ্যে গ্রুপিং করে, সিন্ডিকেট করে সে টোটালি টিমটাকে নষ্ট করে, যার প্রেক্ষাপটে রেজাল্ট আসে না। তার কোনো কথাই কিন্তু ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশের র্যাঙ্কিং পিছিয়ে থাকলেও দল এখন আর সেই পুরনো দল নেই। হামজা, শমিত, ফাহমিদুলরা এসেছে। কিউবা, মিচেল পরের ম্যাচে থাকবে। আরো কয়েকজনকে আনার চেষ্টা করছে। পূর্ণ শক্তির বাংলাদেশ দল যে 184 নম্বর দল নয় সেটি পরিষ্কার। তাই এখন দলের জন্য সেই মানের কোচ আনার প্রয়োজন। বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম কিছুদিন আগে বলেছেন, ন্যাশনাল টিম কমিটি কোচকে নিয়ে বসবে, তার স্ট্র্যাটেজি জানতে চাইবে, কেন তিনি রেজাল্ট পান না সেটি জানতে চাইবে। এই মিটিং এর রেজাল্ট কি হবে তা জানা নেই, তবে যেহেতু ফুটবলের উন্নতি হচ্ছে সেই হিসেবে কোচ পরিবর্তন হওয়াও দরকার। সেই সাথে সহকারী কোচ হিসেবেও বিদেশি কোচ আনা উচিত, কারণ লোকালরা স্বজনপ্রীতি দেখায় বেশিরভাগ ক্ষেত্রে। দল ভালো হলেও কোচ খারাপ হলে সেই দল সাফল্য পাবে না। উদাহরণ হিসেবে পিএসজির কথা আগেই বলেছি। বাংলাদেশের কোচ যিনি হবেন তাদের কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। টিম ম্যানেজমেন্ট, যেটা কার্লোর সাফল্যের চাবিকাঠি। সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বে এমন কেউ, আর বৈষম্যহীন। এর পাশাপাশি ভালো ট্যাকটিক্সের কেউ আসলে তো আর কথাই নেই।